রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে নাথিং 3A অ্যান্ড 3A প্রো এই দুটি স্মার্টফোন। বাট বাংলাদেশের মার্কেটেও এই দুইটি স্মার্টফোন কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সো আজকের ভিডিওতে ছোট ভাই নাথিং 3A নিয়ে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর 3A প্রো স্মার্টফোনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিতে পারেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন রেগুলার সব স্মার্টফোনের আপডেট পেতে। যাই হোক, নাথিং স্মার্টফোনগুলোর ডিজাইন আমার কাছে পার্সোনালি ইউনিক লাগে। এছাড়াও এই ফোনটির ব্যাক ডিজাইন অ্যান্ড লুক এক কথায় জোস বলা যায়। আর আপনার কাছে এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড আউটলুক কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্স ফাঁকা আছে, জানিয়ে দিতে পারেন। সো এখন চলুন নাথিং 3A স্মার্টফোনটির ফুল স্পেক এক নজরে দেখে আসা যাক। অলসো গ্লাস অ্যান্ড পলিকার্বনেট বিল্ড স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 201 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। এর সাথে ফোনটার ব্যাক সাইডে থাকছে গ্লাস ফিনিশ অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে পলিকার্বনেট ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে পান্ডা গ্লাস প্রোটেকশন। আর এখানে অবশ্যই হেভি গ্লাস প্রোটেকশন ইউজ করার সাজেশন থাকবে, কেননা পান্ডা গ্লাস তেমন ভালো সার্ভিস প্রোভাইড করে না। সো ফোনটার রাইট সাইডে রয়েছে এসেনশিয়াল বাটন অ্যান্ড পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম লকার বাটন অ্যান্ড টপ সাইডে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আর বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড হাইব্রিড সিম কার্ড স্লট অ্যান্ড সিকিউরিটিতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। তবে স্মার্টফোনটিতে থাকছে না কোনো ধরনের 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড আয়ার ব্লাস্টার। সো ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একদম মিনিমাল পাঞ্চল কাটআউটযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2392 পিক্সেলের 120 হার্টজ হাই রিফ্রেশ রেট যুক্ত 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 387 পিপিআই, যার পিং ব্রাইটনেস 3000 নিটস। আর এই ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। আর প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এর নাথিং OS 3.1। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 মডেলের 4 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। তবে এই প্রসেসরটা হাইলি গেমিং করার জন্য ততটাও অপটিমাইজ না, তাই হাই গেমিং ডিভাইস এই স্মার্টফোনটিকে বলা যাবে না। তবে পারফরমেন্সে এই স্মার্টফোনটিতে ঘাটতি পাবেন না। এছাড়াও এই ফোনটিকে 8/128GB এবং 8/256GB এই দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার র্যাম থাকছে হচ্ছে LPDDR4X অ্যান্ড রম থাকছে UFS 2.2। অলসো ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, আর সিম টাইপ হিসেবে থাকছে হাইব্রিড সিম কার্ড সাপোর্ট, যেখানে কোনো মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে না, ওয়াইফাই 6 এর সাপোর্ট, ব্লুটুথ 5.4, NFC সাপোর্টেড, USB টাইপ C 2.0 অ্যান্ড ব্যাক সাইডে 3 LED নোটিফিকেশন স্ট্রিপ লাইট থাকছে। এছাড়াও রেগুলার IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং থাকছে এই স্মার্টফোনটিতে। অলসো ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.9, আর এর পাশেই থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক সেন্সর, যার অ্যাপারচার f2.0 অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর থাকছে, যার অ্যাপারচার f2.2। মেইন ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার সাথে জাইরো EIS বা ভিডিও স্টেবিলাইজারের সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটার সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার f2.5, যা দিয়েও বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে 4K ভিডিও রেকর্ডিং দেওয়া উচিত ছিল, যেটা 3A প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে। আর 4K ভিডিও রেকর্ডিং দিলে এই স্মার্টফোনটির ক্যামেরা বেটার একটা ডিল হতো। সো সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 50 ওয়াটের টাইপ সি চার্জিং সাপোর্ট থাকছে, বাট সাথে টাইপ সি টু টাইপ সি কেবল থাকছে। এছাড়া বক্সে কোনো চার্জিং অ্যাডাপ্টার পাবেন না। ও আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটি থেকে আপনারা 7.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন।
সো ফোনটিকে আপনারা ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু এই 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটি দেশের বাজারে খুব দ্রুতই আনঅফিসিয়াল মার্কেটে আসতে চলেছে, যার এক্সপেক্টেড আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 128GB ভেরিয়েন্টটি 35,500 টাকা অ্যান্ড 256GB ভেরিয়েন্টটি 37,500 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটার চিপসেট অ্যান্ড সেলফি ক্যামেরা নিয়ে আপনার কমপ্লেন না থাকলে স্মার্টফোনটির স্মুথ র পারফরমেন্স আপনাকে অবশ্যই স্যাটিসফাই করবে। বর্তমানে নাথিং 3A অ্যান্ড 3A প্রো এই দুটি স্মার্টফোন অনেক শপে প্রি অর্ডার নেওয়া হচ্ছে। আশা করা যায় 23 থেকে 24 তারিখের মধ্যেই প্রাইসটা হাতের নাগালে থাকলে মার্কেট কাঁপাবে নাথিংয়ের এই দুটি স্মার্টফোন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।